Flashback. শাড়ি শুড়ি ফিন্দা মেকআপ শেকআপ কইরা সেরে যাইতাছে ফ্রেশারসো এদিকে দেখনি। যখন একটা ভালো পরিবারে একটা বিচিত্র প্রাণীর জন্ম হয় তার ভয়েসটা তোমরা একটু আগে শুনতে পেলে। আশা করি সবাই বুঝতে পেরেছে কোন ধরনের প্রাণী। যাই হোক, এর আজাইরা পেঁচাল স্কিপ কইরা আমি আমার চুল শুকাই নিতেছি, কারণ আমাকে রেডি হতে হবে। সবার থেকে সুন্দর সাজার জন্য আমি তাড়াতাড়ি আমার চুলটা শুকাই নিলাম। নেওয়ার পরে আমি এখন চুল শুকায় স্ট্রেট করবো চুলটাকে, তারপরে আমি শাড়ি পরে চলে যাবো ফ্রেশার্সে, কারণ এটাই আমাদের লাস্ট ফ্রেশার্স ছিল। তারপর আবার আমার আরেকটা অদ্ভুত প্রাণীর সাথে দেখা হয়, যা আমাকে চুপি চুপি দেখতে থাকে আমি কি করতেছি। ফাইনালি আমি রেডি হয়ে গেলাম, এখন হাতের মধ্যে কিছু টাকা নিয়ে আমি চলে যাচ্ছি কলেজে। তারপর আমাদের বাড়ির সেই বিচিত্র প্রাণী আমার পেছনে পেছনে গিয়ে আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। আমি বলতেছি আমার ফোনটা দে, কিন্তু তবুও সে আমার ফোনটা দেয় না। ফাইনালি আমরা সেই প্লেসে পৌঁছে গেলাম যেখানে আমাদের নাচানাচি করা শুরু। তারপর দেখলাম একটা মেয়ে আসতেছে। বন্ধুরা, তোমরা তো চিনতেই পেরেছো কে এসে, আমার রাক্ষসী বান্ধবী। আজকেও মুখের মধ্যে মনে হয় 1 কেজি মেকআপ করে আসে। যখনই বললাম তখনই মানে মুখের আকৃতি কিরকম চেঞ্জ হয়ে গেল। তোমরা তো জানোই এর আশা মাত্র খিদা পেয়ে যায়, এর জন্য ও আমাকে বলে কি চল ফুচকা খেয়ে আসি। তারপর আমরা সবাই ফুচকা খেতে চলে আসি। তারপর বক্সে আমরা যখনই গানের আওয়াজ শুনতে পাই তখনই আমরা পাগলা কুকুরের মতো দৌড়াই, কারণ আমাদেরকে নাচ দেখতে হবে। নাচ, আমরা নাচ দেখতেই চলে এসেছি। कुछ समझा तू समझा नहीं रे। তারপর আমরা মাঠের এক কিনারে বসে কষ্টের গান শুনতে থাকি। কষ্টের গান শুনতে শুনতে আমাদের সেই বার্থডে গালের সাথে আমাদের দেখা হয়ে যায়। আমাদের আরো একটা বান্ধবীর বার্থডে ছিল। যাই হোক, আমার একটা বান্ধবীর সাথে অলরেডি দেখা হয়ে গেল। সন্ধ্যা লাগার সাথে সাথে ভিড়ও তেমন আমাদের কলেজে বেড়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছো কি পরিমাণে ভিড় জমে গেছে। তাই সেই ভিড়ের মধ্যে আমি দূর থেকেই অনুষ্ঠান দেখতে থাকি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই করে রাখবে।